হরে কৃষ্ণ। বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্তপ্রাণ মানুষগণ শিখা বা চৈতন্য বা টিকি রাখেন, এর তাৎপর্য কি, এ বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। এই যে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজন, ভক্তপ্রাণ মানুষ শিখা বা চৈতন্য বা টিকি রাখেন, তারা কেন রাখেন এ বিষয়ে অনেক মানুষ কিন্তু অবগত নন। অনেকে এই টিকি রাখা দেখে উপহাস করতে থাকেন, হাসি ঠাট্টা করেন। বৈদিক শাস্ত্র মতে এই টিকা বা শিখা রাখার কিন্তু প্রথা রয়েছে, এর বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। বৈষ্ণব ভক্তপ্রাণ মানুষজন শাস্ত্র মেনে এটি কিন্তু রেখে থাকেন। প্রত্যেক মানুষই কিন্তু চান ভগবানকে লাভ করতে, কেননা প্রত্যেক জীবই কিন্তু ভগবানের সৃষ্ট। ভগবান আমাদের প্রতি প্রত্যেককে সৃষ্টি করেছেন, তাই আমাদের প্রতি প্রত্যেকেরই কামনা থাকে আমরা যেন ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে চিরমুক্তি লাভ করতে পারি। আর এটি কিন্তু মানব জন্মের প্রকৃত সার্থকতা। কিন্তু এই জন্মগ্রহণ করার পর আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত কর্ম কোনটি। আমরা ভুলে যাই যে এই মানব জন্মের প্রকৃত তাৎপর্য, প্রকৃত সার্থকতা কি। আমরা সংসারের মায়ায় পড়ে লোভের বশে, অহংকারের বশে অনেক ভুল কর্ম করে থাকি এবং সংসারের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করি, শান্তি খোঁজার চেষ্টা করি। কিন্তু এই জগৎ সংসারের মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা কখনোই সেটি লাভ করতে পারবো না। তাই তো ভগবানের কৃপা পেতে, শ্রী ভগবতের কৃপা পেতে সাধনা আদি দ্বারা মনুষ্য জন্মেই মায়ামুক্ত হয়ে ভগবানের আনন্দময় শ্রী ভগবত জ্ঞান বা চৈতন্য লাভ আমরা কিন্তু করতে পারি যদি আমরা চেষ্টা করি। আমরা যদি বেদ শাস্ত্র অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো প্রচুর সাধুগুরু বৈষ্ণব কিন্তু ভগবানের কৃপায় সহজেই মুক্তি লাভ করেছেন, সহজেই তারা ভগবানকে লাভ করেছেন। তার বলা পথে চলে, তার আদেশ নির্দেশ মেনে সাধন ভজনের মধ্য দিয়ে। এ বিষয়ে ভক্তির আলোদাসী বললেন, শাস্ত্রের নির্দেশকেই পুত্রকে বাল্য বয়সে গুরুগৃহে প্রেরণ করবার প্রথা এবং সে কারণেই পুত্রকে যজ্ঞ পবিত গ্রহণ করতে হয়। যজ্ঞ শব্দে আত্মোন্নতিমূলক কার্য, উপবিত শব্দে পৈতা। এই উপবিত বা পৈতা গ্রহণের পূর্বে শৈশবাবস্থার প্রথম হতেই শিখা বা চৈতন্য বা চূর্ণি রাখে, শিখা বা চৈতন্য রাখার নির্দেশ শাস্ত্রে রয়েছে। চৈতন্য বা চেতনতা শব্দে কোনো বস্তুর তাৎপর্য বা জ্ঞানকেই বোঝায়। ঊর্ধ্বগামী অগ্নির শিখার ন্যায় যে কোনো বস্তুর জ্ঞান বা চেতনা ঊর্ধ্বগামী, যা মানবগণকে নিম্ন স্তর হতে সর্বদা আত্মচৈতন্যময় ঊর্ধ্ব স্তরে লয়ে যায় এবং পরিশেষে ভগবত চেতনা প্রাপ্তি করিয়ে সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানের পদতলে পৌঁছে দেয়। এই কারণেই চৈতন্য শব্দের শুদ্ধ শাস্ত্রীয় নাম হলো শিখা। ব্রহ্মোপনিষদে রয়েছে যস্য জ্ঞানময়ী শিখা। মহানির্বাণতন্ত্রে রয়েছে ব্রহ্মপুত্রী তং হি বলরূপা তপস্বিনী। বৈষ্ণব ধর্ম জগতের সর্ববেদে নিষেধ সম্বলিত শ্রী শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে তৃতীয় বিলাস 235 নম্বর শ্লোকে নির্দেশিত হয়েছে, অর্থাৎ অনন্ত দ্বিজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দন্ত ধাবনান্তে আচমন করে পশ্চাদুক্ত বিধানে প্রসাদন পূর্বক ওঙ্কার ও গায়ত্রী স্মরণ করে শিখা বন্ধন করবে। নির্দিষ্ট পন্থানুসারেই বাল্যবস্থা হতে প্রভাতে শৌচ ও স্নানাদির পর গায়ত্রী মন্ত্রোচ্চারণ পূর্বক শিখা বন্ধন করবার রীতি রয়েছে। না ধিয় না প্রচোদয়াত, ইয়ার অর্থ আমার সমগ্র বুদ্ধিকে তোমার দিকে প্রেরিত করো। সর্বসৎ গুণময় শ্রী ভগবানের প্রতি অন্তর সংযোজিত করে স্বীয় জীবনের প্রতিদিনের প্রথম ভাগ হতে নিজেকে চালিত করবার ইহাই শাস্ত্রে উল্লেখিত প্রথা। আমরা জীবনের প্রথম হতে এই পথে নিজেকে চালিত করবার অভ্যাস বা সাধনা করলে তবেই ক্রমে আত্মচেতন লাভ করে ঈশ্বর স্বরূপ জ্ঞান উপলব্ধির সহিত
নিত্য শান্তি আনন্দময় মায়াতীত জীবন লাভ করতে সমর্থ হব। এই জ্ঞান বা চৈতন্য লাভই মানব জীবনের সার্থকতা। ভ্রুযুগলের মধ্যভাগের ঠিক বিপরীত দিকে আজ্ঞাচক্র, ইহাতে মনোলয় ও আত্মদর্শন হয়। এই কারণেই মস্তকের এই স্থানে জ্ঞান বা চৈতন্যের প্রতীক স্বরূপ শিক্ষা রাখবার নির্দেশ শাস্ত্রে দেয়া হয়েছে। মন, বুদ্ধি, অহংকার এই তিনটি আমাদের সূক্ষ্ম দেহ। এদের প্রধান মন বর্তমানে মায়িক গুণাচ্ছন্ন হয়ে রয়েছে। এই মায়িক বা অসৎ গুণাতীত হয়ে মন যখন পরা বা সদ্গুণ সম্পন্ন হয়, তখনই মস্তিষ্কের পূর্বোক্ত স্থানে আজ্ঞাচক্র সক্রিয় হয় এবং তখনই আমাদের মনোদয় অর্থাৎ জড় গুণময় মনের ক্রিয়া শেষ হয়ে মানবগণ সর্ববিধ ভগবত সৎ গুণময় হতে পারেন। এটাই যৌগিক ভাষায় আত্মদর্শন এবং এরূপে আত্মগুণময় হয়ে নিত্য শান্তি আনন্দময় লীলাযুক্ত অবস্থা মানুষ লাভ করতে পারে। এই ভগবত চৈতন্যযুক্ত শান্তি বা আনন্দ লাভই প্রতিটি মানুষের কাম্য বস্তু ও ইহার প্রতীক বা চিহ্ন রূপে মস্তকের এই স্থানে কেশগুচ্ছ বা শিখা বা চৈতন্য রাখবার নির্দেশ হিন্দু শাস্ত্রে নিত্যকাল বর্তমান। মানব সমাজে জাতি চিহ্ন রূপে পার্সিদের যেমন দীর্ঘ শুশ্রু, গিগদের মুন্ডিত মস্তক, হেটিটদের লম্বা বেনি প্রভৃতি বিভিন্ন জাতির বিভিন্ন চিহ্ন দেখা যায়। তদনুসারে মস্তকের শিখাকেও হিন্দু জাতির চিহ্ন বলে গ্রহণ করা যেতে পারে। বর্ণাশ্রম বিচারে হিন্দু জাতির ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে চারি বর্ণ, ইহাদের সকলেই শিক্ষা ধারণ করবেন, কিন্তু ব্রাহ্মণগণের বিশেষভাবে এই শিক্ষা ধারণ কর্তব্য বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। কারণ সমাজের সকল পূজা পার্বণাদি সম্পাদন করার অধিকার বিশেষভাবে ব্রাহ্মণগণেরই এবং তদনুসারে সকল পূজা পার্বণ, শ্রাদ্ধ, উপনয়নাদি সম্পাদনের পূর্বে শিখা বন্ধনের নির্দেশও শাস্ত্রে রয়েছে। এইরূপে শিখার নিগুড় তাৎপর্য বা মাহাত্ম্য অবগত হয়ে ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে ব্রাহ্মণগণ ও বৈষ্ণবগণ শিক্ষা ধারণ করেন। বর্তমান বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিকভাবে উহার মাহাত্ম্য স্বীকৃত হয়েছে। বৈজ্ঞানিকগণ তাদের মস্তিষ্ক বিদ্যায় বলেছেন, মস্তকের ওই স্থানে কেশগুচ্ছ রাখলে মস্তিষ্ক শীতল থাকে ও জ্ঞান বুদ্ধির সাহায্য করে। শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পূর্ব আচার্যগণের বিভিন্ন প্রবন্ধ, গ্রন্থ, বৈষ্ণব শাস্ত্র সকল হতে শিক্ষা সম্পর্কিত এই সকল কথা সংগৃহীত হল। সারা জগতের মঙ্গল হোক, খল ব্যক্তিরা অনুকূল হোক, সমস্ত জীবেরা ভক্তিযোগ অনুশীলনের ফলে পরস্পরের মঙ্গল চিন্তা করে শান্ত হোক। তাই আমরা যেন অধোক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে সদা সর্বদা তাঁর সেবায় যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।